আসসালামু আলাইকুম, আমি মাসুদ। ট্রেনিটিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ইংলিশ গ্রামার এবং এর অংশ নিয়ে। তাহলে সময় নষ্ট না করে চলুন আরম্ভ করি এবং দেখি ইংলিশ গ্রামারের কয়টি অংশ রয়েছে এবং কী কী। বন্ধুরা, বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব অনেকটা সূর্যের মতোই ধ্রুব। আর এ ভাষাকে শিখতে হলে আমাদের ইংরেজি গ্রামারের কোনো বিকল্প নেই। মূলত গ্রামার হলো ভাষার শুদ্ধ ব্যবহার। তাহলে প্রশ্ন হলো, ইংলিশ গ্রামার কি? যে পুস্তকে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলা, পড়া ও লেখার নিয়মকানুন লেখা থাকে তাকে আমরা ইংলিশ গ্রামার বলি। ইংলিশ গ্রামারে 5টি অংশ রয়েছে। গ্রামারের 5টি অংশ হলো: 1. অর্থোগ্রাফি, অর্থোগ্রাফি বা বর্ণপ্রকরণ। 2. এটিমোলজি, শব্দতত্ত্ব বা ধাতু প্রকরণ। 3. সিনট্যাক্স বা বাক্য প্রকরণ। 4 নম্বরে প্রোসডি বা ছন্দ প্রকরণ। 5 নম্বর রয়েছে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন। তাহলে গ্রামারের 5টি অংশ হলো অর্থোগ্রাফি, এটিমোলজি, সিনট্যাক্স, প্রোসডি এবং পাংচুয়েশন। অর্থোগ্রাফি গ্রামারের যে অংশে লেটার বা বর্ণের বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হয় সে অংশকে অর্থোগ্রাফি বলা হয়। অর্থোগ্রাফির আলোচ্য অংশগুলো হলো: 1. লেটার। 2. অ্যালফাবেট। 3. সিলাবেল। তাহলে অর্থোগ্রাফির আলোচ্য অংশগুলো হলো লেটার, অ্যালফাবেট এবং সিলাবেল। গ্রামারের যে অংশে ওয়ার্ড বা শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয় সে অংশকে এটিমোলজি বলা হয়। এটিমোলজির আলোচ্য অংশগুলো হলো ওয়ার্ড, ভেরিয়াস টাইপস অফ ওয়ার্ড, অ্যান্টোনিমস, সিনোনিমস। খেয়াল করুন। 1. ওয়ার্ড। 2. অ্যান্টোনিমস। 3. সিনোনিমস। তাহলে ওয়ার্ড, অ্যান্টোনিমস, সিনোনিমস এগুলো হলো এটিমোলজির আলোচ্য অংশ। 3 নং সিনট্যাক্স। গ্রামারের যে অংশে সেন্টেন্সের গঠন এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয় সেই অংশকেই বলা হয় সিনট্যাক্স। এই অংশে মূলত একটি সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় তা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার। বন্ধুরা, গ্রামারের যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্পর্কে আলোচনা করা হয় সেই অংশকে প্রোসোডি বলা হয়। প্রোসোডির আলোচ্য বিষয় হলো রাইম অর পোয়েম। খেয়াল করুন, রাইম অর পোয়েম। তাহলে প্রোসোডির আলোচ্য অংশ হলো রাইম অর পোয়েম। মূলত প্রোসোডির আলোচ্য অংশ হলো ছন্দ। সর্বশেষ রয়েছে পাংচুয়েশন। গ্রামারের যে অংশে কমা, সেমিকোলন, ফুল স্টপ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় সে অংশকে পাংচুয়েশন বলে। সঠিকভাবে পাংচুয়েশনের ব্যবহার না করলে একটি সেন্টেন্সের অর্থ সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় না। তাহলে পাংচুয়েশনের আলোচ্য বিষয়গুলো হলো কমা, সেমিকোলন, ফুল স্টপ, নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ ইন্টারোগেটিভ ইত্যাদি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।